বিভাণ্ডক মুনি বেদবিদ ব্রাহ্মণ, ঋষ্যশৃঙ্গ মুনির পিতা, দ্বাদশ আদিত্যের অন্যতম ভগের কন্যা স্বর্ণমুখী ছিলেন বিভাণ্ডকের পত্নী। একবার নর্মদা কূলে তপস্যারত বিভাণ্ডক উর্বশীকে দেখে কামমোহিত হলে নর্মদার জলে তার বীর্য স্খলিত হয়। মৃগরূপ ধারণ করে পত্নী স্বর্ণমুখী সেই বীর্য জলের সঙ্গে পান করে গর্ভবতী হন এবং ঋষ্যশৃঙ্গের জন্ম দেন। ঋষ্যশৃঙ্গের সর্বশরীর ছিল মানুষের মতো, কিন্তু মাথায় ছিল হরিণের একজোড়া শিং। এই কারণে বিভাণ্ডক পুত্রের নাম হয় ঋষ্যশৃঙ্গ। বিশ্বামিত্র ক্ষত্রিয় বংশে জাত মহাত্মা গাধিরাজের পুত্র, দেবরাজ ইন্দ্রের অংশে জন্ম। ক্ষত্রিয় হয়েও তিনি সাধন বলে ব্রাহ্মণ্য গুণ অর্জন করে ব্রাহ্মণ রূপে স্বীকৃত হয়েছিলেন। মৃগয়া কালে একদা বিশ্বামিত্র মহামুনি বশিষ্ঠের আশ্রমে গমন করলে বশিষ্ঠ তার যথাযোগ্য আপ্যায়ন করেন। মুনির তপবনে সবলা নাম্নী কামধেনুটু সবলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কুপিত সবলার দেহ থেকে অসংখ্য যবন সৈন্য নির্গত হয়ে বিশ্বামিত্রের সৈন্যদের সংহার করে। বশিষ্ঠের সঙ্গে বিশ্বামিত্রের সংঘর্ষকালে বশিষ্ঠের হাতের ব্রহ্মদণ্ড প্রজ্বলিত হয়ে বিশ্বামিত্রের শতপুত্র নিধন হয় এবং কেবলমাত্র দণ্ডের প্রহারেই বশিষ্ঠ বিশ্বামিত্রের নিক্ষিপ্ত সমস্ত অস্ত্র প্রতিরোধ করেন। এইরূপ অবিশ্বাস্য ব্রহ্মতেজ প্রত্যক্ষ করে চমৎকৃত বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব অর্জনের অভিলাষে ব্রহ্মর তপস্যা করেন। এই সময় নানাভাবে দেবরাজ তাকে তপস্যাচ্যুত করবার চেষ্টা করে ব্যর্থ হন। বিশ্বামিত্রের চরিত্রে, আচরণে ও মননে ব্রাহ্মণোচিত গুণাবলীর স্ফুরণ দেখে ব্রহ্মা তাকে ব্রাহ্মণত্ব দান করেন। মহর্ষি ব্যাসদেব সম্পূর্ণ নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, পরাশর মুনির ঔরসে এবং ধীবর রাজের পালিত কন্যা সত্যবতীর গর্ভে জন্ম হয়। গায়ের বর্ণ কালো ছিল বলে নাম হয় কৃষ্ণ। যমুনা দ্বীপে জন্মেছিলেন, তাই নাম দ্বৈপায়ন। সমগ্র বেদ ব্যাস অর্থাৎ বিভাগ বা বিন্যস্ত করেছিলেন বলে নাম হয় ব্যাস। বাদরায়ণ নামেও পরিচিত তিনি। মহাভারত ও 18টি মহাপুরাণের লেখক মহাকবি ব্যাসদেবের প্রপিতামহ মহর্ষি বশিষ্ঠ। মহর্ষি শক্তি তার পিতামহ। মহাভারতে ব্যাসদেব তার আত্মজীবনীর কিয়দংশ প্রকাশ করেছেন। তার জন্মরহস্য লোকসমাজে অসংকোচে প্রকাশ করার মতো নয়। অসাধারণ সত্যনিষ্ঠা না থাকলে সরল ভাষায় অকপটে তিনি এই প্রকার জন্মবৃত্তান্ত প্রকাশ করতে পারতেন না। জন্মের পর মুহূর্তেই তিনি জননীর অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেন। তাকে স্মরণ করলেই তিনি জননী সমীপে উপস্থিত হবেন এ কথা জননীকে বলে যান। ব্যাসদেবের একমাত্র পুত্র শুকদেব জন্মসিদ্ধ মহাপুরুষ। বদরিকাশ্রমে মহর্ষি সুমন্ত, জৈমিনী, পৈল, শুকদেব ও বৈশ্বায়ন এই 5 জন শিষ্যকে 4 বেদ ও মহাভারত অধ্যাপনা করিয়েছিলেন। বেদানধ্বস্যয়ামাস মহাভারত পঞ্চমান সুমন্তং জৈমিনীং পৈলিং শুকঞ্চৈব সমতোত্মজম প্রভু বর্বরিষ্ঠ বরদ। জননী সত্যবতীর অনুরোধে তিনি বিচিত্র বীর্যের ভার্যা অম্বিকা ও অম্বালিকা ও একজন শূদ্রা দাসীর গর্ভে নিয়োগ প্রথা অনুসারে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও
বিদুরের জন্মদাতা ছিলেন। সিদ্ধ পুরুষ বলে ব্যাসদেব নানাবিধ অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। কেউ তাকে স্মরণ করা মাত্রই তিনি বুঝতে পারতেন দুর্যোধন, যুধিষ্ঠির প্রভৃতি ব্যাসদেবের পৌত্র। যখনই তারা কোনো বিপদে পড়ছেন অথবা কুপথে চলেছেন, তখনই ব্যাসদেব তার দিব্য দৃষ্টি প্রভাবে তা জানতে পেরে উপস্থিত হয়েছেন এবং সুউপদেশ দিয়েছেন। সঞ্জয়কে দিব্যচক্ষু দান, পুত্র শোকাতুর ধৃতরাষ্ট্র গান্ধারীকে সান্ত্বনা, শোকাকুল বিরাগী যুধিষ্ঠিরের নিকট গার্হস্থ্যের প্রশংসা, প্রায়শ্চিত্ত রূপে অশ্বমেধ যজ্ঞ করবার জন্য উপদেশ ইত্যাদি কয়েকটি কাজে তার চরিত্রের কিঞ্চিত পরিচয় পাওয়া যায়। ব্যাসদেবের প্রকৃতি ছিল অতি শান্ত, কোথাও তার চরিত্রের উগ্রতা দেখা যায় না। কেবল তপস্বী বলেই নয়, গ্রন্থাকার রূপেও এই মহাপুরুষ চির অমরতা লাভ করে সর্বদা পুজো পেয়েছেন। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।